আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। আসসালামু আলাইকুম। ইসরায়েল ফিলিস্তিন বিবাদের সম্পূর্ণ ইতিহাস পর্ব ৩ এ সকল তথ্য জানতে স্বাগত জানাই আজকের নতুন এই ভিডিওতে। শ্রোতা দর্শক, ফিলিস্তিনের জন্য 1947 সনে জাতিসংঘের দেশভাগ পরিকল্পনা। 1947 সনে 29শে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব 181-2 গ্রহণ করে, যেখানে ফিলিস্তিনকে একটি আরব রাষ্ট্র, একটি ইহুদি রাষ্ট্র এবং জেরুজালেম শহরে বিভক্ত করার পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সুপারিশ করা হয়। ফিলিস্তিনি আরবরা এই বিভক্তির বিরোধিতা করেছিল। ইহুদিবাদীরা এই বিভক্তিকে মেনে নিয়েছিল, কিন্তু জাতিসংঘ কর্তৃক নির্ধারিত সীমানা ছাড়িয়ে ইসরায়েল সীমানা সম্প্রসারণের পরিকল্পনা করেছিল। পরের দিন ফিলিস্তিন সহিংসতায় ভরা ছিল, যা ফিলিস্তিনি যুদ্ধের প্রথম পর্যায়ের সূত্রপাত করেছিল। 4 মাস ধরে ক্রমাগত আরব উস্কানি এবং আক্রমণের মুখে ইবুভরা সাধারণ প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল এবং মাঝে মাঝে প্রতিশোধ নিতে থাকে। আরব লীগে আবদ আল কাদি আল হুসাইনি এবং হাসান সালামার নেতৃত্বে পবিত্র যুদ্ধে ফিলিস্তিনিদের আরব সেনাবাহিনীতে সমর্থন করে স্বেচ্ছাসেবক ভিত্তিক আরব মুক্তি বাহিনী গঠন করে। আরব সংগ্রামকে সমর্থন করেছিল ইহুদির পক্ষ থেকে। গৃহযুদ্ধটি পরিচালনা করেছিল প্রধান ভূগর্ভস্থ মিলিশিয়া হাগানা, ইরগুন এবং লেহি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অসংখ্য ইহুদি প্রবীণ এবং বিদেশি স্বেচ্ছাসেবকদের দ্বারা শক্তিশালী হয়েছিল। 1948 সনের বসন্তের মধ্যে এটি ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে আরব বাহিনীর সম্পূর্ণ পতনের কাছাকাছি ছিল, যখন ইসুব বাহিনী ক্রমশ আরও বেশি অঞ্চল দখল করে। ফিলিস্তিনি আরবদের জন্য একটি বৃহৎ আকারের শরণার্থী সমস্যা তৈরি হয়। প্রিয় দর্শক, 1948 সনে আরব ইসরায়েলি যুদ্ধ। 1948 সনের 14 মে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা ঘোষণার পর আরব লীগ ফিলিস্তিনি আরবদের পক্ষে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। তাদের বাহিনীকে প্রাক্তন ব্রিটিশ ফিলিস্তিনে অগ্রসর করে, যা 1948 সনে আরব ইসরায়েলি যুদ্ধর মূল পর্ব শুরু করে। সামগ্রিক লড়াইয়ের ফলে প্রায় 15,000 জন হতাহত হয়, যার ফলে 1949 সনে যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি চুক্তি হয়। ইসরায়েল পূর্ববর্তী ম্যান্ডেট অঞ্চলের বেশিরভাগ অংশ দখল করে, জর্দান পশ্চিমে তীর দখল করে এবং পরে মিশর গাজা উপত্যকা দখল করে, যেখানে 22শে সেপ্টেম্বর 1948 সনে আরব লীগ সর্ব-প্যালেস্টাইন সরকার ঘোষণা করে। বাধ্যতামূলক প্যালেস্টাইন 1947-48 সনের গৃহযুদ্ধ এবং 1948 সনের আরব ইসরায়েলি যুদ্ধের ফলে 7,50,000 ফিলিস্তিনি আরবে জাতিগত নির্মূল হয়। 1950 সালে ইসরায়েল প্রত্যাবর্তন আইন পাশ করে, যা ইহুদি এবং তাদের স্বামী স্ত্রীকে ভোটাধিকার সহ নাগরিক হওয়ার অনুমতি দেয়, এমনকি যদি তারা আগে কখনো সেখানে বসবাস না করে থাকে। সম্মানিত সুধী, 1956 সনের সুয়েজ সংকট। 1950 এর দশকে জুড়ে জর্দান এবং মিশর ফিলিস্তিনি ফিদাইন জঙ্গিদের ইসরায়েলের সীমান্তে অতিক্রম করে আক্রমণকে সমর্থন করেছিল। অন্যদিকে ইসরায়েল তাদের নিজস্ব প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। 1956 সনে সুয়েজ সংকটের ফলে গাজা উপত্যকায় ইসরায়েলি স্বল্পমেয়াদী দখলদারিত্ব এবং সর্ব-প্যালেস্টাইন সরকার নির্বাসিত হয়, যার ফলে ইসরায়েলি প্রত্যাবাসনের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়। 1959 সনে মিশর সর্ব-প্যালেস্টাইন সরকারের সম্পূর্ণরূপে পরিত্যাগ করে এবং আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব
প্রজাতন্ত্রে একীভূত হয়, যা ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের ক্ষতি করে। এরপর গাজা উপত্যকা মিশরীয় সামরিক প্রশাসকের কর্তৃত্বে চলে যায়, যা এটিকে কার্যত সামরিক দখলদারিত্বে পরিণত করে। তবে 1964 সনে ইয়াসির আরাফাত একটি নতুন সংগঠন প্যালেস্টাইন মুক্তি সংস্থা (পিএলও) প্রতিষ্ঠা করেন। এর তাৎক্ষণিক বেশিরভাগ আরব লীগ সরকারের সমর্থন অর্জন করে এবং আরব লীগ একটি আসন লাভ করে। 1967 সনের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা উপত্যকা, গোলান হাইটস এবং সিনাই উপদ্বীপ দখল করে সিনাই ছাড়া। 1967 সনে আরব-ইসরায়েলি যুদ্ধে ইসরায়েলি ফিলিস্তিনিদের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকা, মিশরীয় সিনাই, সিরিয়ার গোলান হাইটস এবং আকাবা উপসাগর দুটি দ্বীপ দখল করে। যুদ্ধটি ফিলিস্তিনি জাতীয়তাবাদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল, কারণ পিএলও স্থলভাগে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অক্ষম হয়েছিল এবং শেষ পর্যন্ত জর্ডানে তার সদর দপ্তর স্থাপন করে, যেখান থেকে তারা অ্যাটিশন যুদ্ধের সময় জর্ডানের সেনাবাহিনীকে সমর্থন করেছিল। যাই হোক, 1970 সনে জর্ডানে ফিলিস্তিনি গৃহযুদ্ধের সাথে সাথে জর্ডানের ফিলিস্তিনি ঘাঁটি ভেঙে পড়ে, যার পরে পিএলও দক্ষিণ লেবাননে স্থানান্তরিত হতে বাধ্য হয়। 1970-এর দশকের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সংঘাত সমাধানের জন্য একটি কাঠামো একত্রিত হয়। এই শান্তিভূমি প্রস্তাবটি আইসিজে এবং জাতিসংঘ কর্তৃক অনুমোদিত হয়েছিল। সুপ্রিয় দর্শক, 1973 সনে ইয়ম কিপ্পুর যুদ্ধ। 1973 সনের 6 অক্টোবর ইহুদিদের পবিত্র ইয়ম কিপ্পুর দিবসে মূলত মিশর ও সিরিয়ার সমন্বয়ে গঠিত আরব বাহিনী একটি জোট ইসরায়েলের বিরুদ্ধে আকস্মিক আক্রমণ শুরু করে। তা সত্ত্বেও যুদ্ধটি ইসরায়েলি জয়ের মাধ্যমে শেষ হয়। উভয় পক্ষই ব্যাপক হতাহতের শিকার হয়। যুদ্ধের সমাপ্তির পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব 338 পাস করে, যা প্রস্তাব 242-এ প্রতিষ্ঠিত শান্তির বিনিময়ে জমির নীতি নিশ্চিত করে, যা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার সূচনা করে। আরব পরাজয় সংঘাতের আলোচনার মাধ্যমে সমাধানের জন্য পিএলও এর ইচ্ছার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যখন অনেক ইসরায়েলি বিশ্বাস করতে শুরু করে যে ইসরায়েলি দখলদারিত্ব এলাকাটি নির্দিষ্ট কালের জন্য বল প্রয়োগের মাধ্যমে ধরে রাখা যাবে না। 1978 সনে ইসরায়েল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির লক্ষ্য ছিল মূলত দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা। এই চুক্তি জেরুজালেমে বাদ দিয়ে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় আরব জনগোষ্ঠীর জন্য ইসরায়েল নিয়ন্ত্রণে একটি স্বশাসিত কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবও করা হয়েছিল। এই চুক্তির উপর ভিত্তি করে 1979 সনে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার ফলে 1982 সনের মধ্যে অধিকৃত মিশরীয় সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল প্রত্যাহার করে নেয়। সনদের সূচি। 1982 সনে লেবানন যুদ্ধ। লেবানন যুদ্ধের সময় ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যেতে থাকে এবং লেবাননের অভ্যন্তরে বিরোধীদের সাথেও লড়াই করে। 1978 সনে কোস্টাল রোড গণহত্যার ফলে ইসরায়েলি পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে, যা অপারেশন লিটানি নামে পরিচিত। এই অভিযানের লক্ষ্য ছিল লেবানন থেকে পিএলওকে বিতাড়িত করা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি মিত্র খ্রিস্টান মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করা। এই অভিযানের দক্ষিণে একটি বড় অংশকে ইসরায়েলের প্রক্সি নিয়ন্ত্রণে ছেড়ে দিতে সফল হয়, যা অবশেষে দক্ষিণ লেবাননের সেনাবাহিনী গঠন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলি বাহিনী অবশেষে লেবানন থেকে প্রত্যাহার করে নেয়। 1982 সনে ইসরায়েল মিশরের সাথে তার দক্ষিণ সীমান্তে সুরক্ষিত করার পর লেবানন পিএলওর সামরিক ও রাজনৈতিক ক্ষমতা ভেঙে ফেলার চেষ্টা করে। ফিলিস্তিনি সমস্যা সমাধানের চেষ্টা করে। লক্ষ্য ছিল লেবাননে একটি গন্তব্য